আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুগে যুগে ধরেই আমরা দেখেছি প্রত্যেকটা জায়গাতেই মির্জাফর ঘাপটি মেরে বসে থাকে এবং একজন মির্জাফরের কারণে লক্ষ লক্ষ মানুষ দীর্ঘদিন ধরে সাফারিং করতে থাকে। যার উদাহরণ আমাদের এই অত্র এলাকায় ইংরেজরা যখন যুদ্ধ করে তখন একমাত্র মির্জাফরের কারণেই অত্র এলাকার বিশেষ করে ভারতবর্ষের পরাজিত হয়। ঠিক তেমনি একটি ঘটনা ঘটল ইরানের ভিতরেও। ইরানের 3 তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের ড্রোন কারখানার সন্ধান মিলছে, যেটি পরিচালনা করেছিল ইসরায়েল। ইরানের নিরাপত্তা বাহিনী দেশটির অভ্যন্তরে 3 তলা বিশিষ্ট একটি ইসরায়েলি ড্রোন কারখানার অবস্থান চিহ্নিত করেছে বলে জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC সংশ্লিষ্ট তাসনিম একটি আধা সরকারি নিউজ সংস্থা এবং এই সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে এ ধরনের আরও কিছু স্থাপনা ইরানের ভেতরে রয়েছে বলে মনে করছে তেহরান। এগুলোর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীগুলো অভিযান চালাচ্ছে। টাইমস অফ ইসরায়েল জানায়, গত শুক্রবার ইরানের প্রথম দিককার হামলার সময় বিস্ফোরকবাহী কোয়াডকপ্টার, ড্রোন, রকেট ও অন্যান্য অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে ইসরায়েল। ইরানের পরমাণু বিজ্ঞানী, সামরিক কমান্ডার, বিমান বিধ্বংসী ব্যাটারি ও ভূমিতে ক্ষেপণাস্ত্রের উপর নিখুঁত হামলার জন্য দেশটির ভেতরে রাখা হয়েছিল এই সরঞ্জামগুলো। এ বিষয়ে গত রোববার প্রতিবেদন প্রকাশ করে আমেরিকা ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এতে বলা হয়, অস্ত্রগুলো চোরাই পথে ইরানে ঢোকানো হয় এবং এগুলো ইরানে তৈরি করা হয়নি। ইরানের ভূখণ্ডে শুক্রবার শুরুর সময় হামলা চালিয়ে বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। জবাবে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। কয়েকদিন ধরে এই দুই পক্ষের যে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, এটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে যে ইসরায়েল তার ওই সরঞ্জামগুলো রেডি করে চোরাই পথে ইরানে নিয়ে এসে বিল্ডিং ভাড়া করে এখানে বসেই কারখানা তৈরি করে নতুন করে আবার সেট আপ করে ইরানের জনগণকে, অর্থাৎ বিজ্ঞানী এবং ঊর্ধ্বতন IRGCর ব্যক্তি যাদেরকে হত্যা করা হয়, সেই ক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে। এখন আপনারা দেখুন যে ইরানের জনগণ যদি সত্যিকারের ইরানের পক্ষেই থাকতো এবং টাকার লোভে না পড়ে ইসরায়েলকে সহযোগিতা না করত, তাহলে ইসরায়েলের মতন রাষ্ট্র এত বড় একটা সফলতা কখনোই পাইতো না। আজকে ইরানের যেই ক্ষতি হলো এই গাদ্দারের জন্য, তা কোনোদিনই পূরণ করা সম্ভব নয় বলে আমি মনে করি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।